ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকল না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের ওপর আপিল শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হয়ে শুনানি। এর আগে মঙ্গলবার ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের উপর স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত। সোমবার এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিল। যিনি আজকে রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে, আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন, তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই। তার বিরুদ্ধে যে আপিল হয়েছে, আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম, সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি, সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না।